22 মাসে যে এনে যে বাড়ি দেখা যাচ্ছে এই মানুষগুলো কিন্তু থাকে কত বছর ধরে দেখতেছে এই ব্রিজটা এখন তুই ঠিক করা হারলো না। নিজের গোষ্ঠীর মানুষ নিজের রক্তের মানুষের নাকি আহা যাওয়া থাকুন নাকি তখন নাকি চলাফেরা করলে বা আহা যাওয়া থাকলে ওই যেটা রক্তের যেটা বান্ধনটা অটুট থাকে। কৃষকরা হলো একটা দেশের মেরুদণ্ড। যদি কৃষকরা আবাদ না করে তাহলে আমরা যারা আবাদ না করি তাহলে আমরা খাবার পাবো কিভাবে করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই জায়গাটা দেখে কি মনে করছে, কোন জায়গায় আছি, কয়ে হবেন কি কেউ? যদি কেউ কয়ে হারুন তাহলে কমেন্ট সেকশনে জানাই দেন। আর আমি কয়ে দেই একটু গেস করার জন্য যে লেখা আছে বরপেটা নগর 2 কিলোমিটার, কলিতাকুচি 58 আর মুন দিয়ে হলো 12। দুইটা করলাম এসামিসে বা বাংলায় আর একটা করলাম ইংলিশে। আচ্ছা যাই হোক, জায়গাটা চিনছুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে ব্লগের ওই সাইডে আহার টাইমে দেখলাম যেহেতু আজকে ইলেকশনের রেজাল্ট দিব বা দিতাছে, জায়গায় জায়গায় সেন্টারে মই মুরব্বীরা বইছে, বইয়ে তার মানে তারা কেরা জিতবো, কত ভোটে জিতবো বা কত ভোটে হারবো এনে ডিসকাস করতেছে আর কি। আর জানেনই তো গ্রামে বিশেষ করে চার দোকানে মই মুরব্বী গুনে বইয়া এইসব রাজনীতির আলাপ করে। এটা গ্রামের একটা পরম্পরা আগের থেকে চলে আছে, এটা বদলাবো না। মানে তারা হলো প্রো লেভেলের একজন দক্ষ নেতা। মানে তার কাছ থেকে আর কি নেতারা রাজনীতি কর নাকি তারা যে হিসেবে কয় যে অমুকে না এই কামটা খারাপ করছে, ওর এইভাবে করণ নাকসাল না, ওর এইভাবে করণ নাকসাল, এইরকম কথাটা। আমরা বর্তমান গেতেছি ব্রহ্মপুত্র নদীর পানি দেখবার নিয়ে, যে ব্রহ্মপুত্র নদীর কিরকম পানি হয়েছে। বর্তমান তো কয়েকদিন ধরে খুব ঘন ঘন বৃষ্টি পড়তেছে, কি নদীর পানি একরকম ওভার হয়ে গেছে গা। তো ব্রহ্মপুত্র কোনো আপডেট পাই নাই। তো আজকে বেলে কোনো কাম নাই, বললাম যে আমি আছি আর নগে যে রাশিদুল গেতেছে, দুজনে মিলে আর কি বললাম যে দেখে আহি কিরকম কি ভাই কি। এই যে প্রকাণ্ড গাছ দেখা গেছে আমাকে ব্লকের ওই সাইডে, কিন্তু NH যে 31 আছে ওই সাইডে আগে আজকের থেকে কত বছর 2004-5 সনে বহুত বড় বড় গাছ আসাল, বট গাছ আসাল, হিমল গাছ আসাল। কিন্তু যখন ওটা আগে 1 লাইন আসাল, তারপরে যখন 2 লাইন হলো, 2 লাইন হওয়ার লগে লগে ওই রাস্তা মানে ওই গাছটি কাটা হাল দিল। আগে উড়াক রাস্তা মেন হাইওয়েটা সেহা থাকতো, গরমের দিনেও ওই গরমটা অনুভব হইতো না। আমরা আধুনিকতায় জর্জরিত হয়ে আমরা আমাকে পরিবেশের নগে খেলা করতেছি, প্রকৃতির নগে খেলা করতেছি। আর প্রকৃতির নগে খেলা করলে তো প্রকৃতি এটার ভয়ঙ্কর রূপ ধারণ করব, কারণ আমরা জানি সব ক্রিয়ারই প্রতিক্রিয়া আছে। ওই রকমই আমরা যেতে গাছ কাটি, যেতে আধুনিক হয়, আধুনিক মানে তো গাছ কাটা না। আমরা কি করি, এই বিল্ডিং করি বা রাস্তা করি, তার মানে কি আমরা গাছ কাটানো লাগবো, কিন্তু আমরা গাছ কাটি ঠিক, গাছ তো বুনি না। আর সেদিন আমি একটা আর্টিকেল দেখলাম, জাপানে যখন রোডের কোনো কনস্ট্রাকশন করার নাকি তখন কি করে এক জায়গাতে গাছ উঠায় বের জায়গায় নিয়ে নেয়। আর আমাগো আসামে কি করে, গাছ কাট হয় এক মূর্তি কাঠে একদম সমান করে দেয়, কোনো টেনশন নাই। গাছ পরে বুনন যাবনি, কিন্তু বুনাবুনি নাই, কাটাটা হইলো মেন। সামনে হইলো মন্দিয়া বাজার। আর এই জেনে যেটা ব্রিজটা আছে, এই ব্রিজটা এত চাপা, এই জায়গা দিয়ে এক লগে দুইটা গাড়ি তো যান যাবো না, এদিকলে বরাবর লাইন লাগানো। এত বছর ধরে দেখতেছে এই ব্রিজটা এখন তুই ঠিক করা হারলো না। মানে কি কম এনকার জন্য MLA আছে বা MP আছে, তারা কি করে এত বছরের একটা ব্রিজ মন্দির থেকে ওই বরপেটা মেহজাউনের মেন সংযোগস্থলী ব্রিজ এটা, আর এই ব্রিজের কোনো মেরামতি নাই, কিছু নাই। বেলেগ জায়গায় দেখি এই বাগবর ওই সাইডে গেলে দেখি যে রাস্তা দিয়ে মানে কভার গেলে একরকম কোনো মানুষ যায় না, সেই জায়গাতে একদম ব্রিজ হয়ে গেছে গা, প্লাস রাস্তা একদম পাকা হয়ে গেছে গা, দুইটা ট্রাক কভার গেলে এক লগে যান যাবো। কিন্তু এই ব্রিজটা ঠিক হইলো না। সামনে একটা দলং আছে, তো দলংয়ের তো যাওয়ার দেখছিলাম যে নরবর অবস্থা। এবার দলং কিরকম কি হয়েছে, ও দলং উয়াল্লা, এটা ব্রিজ হয়ে গেছে কবে? এর আগে লাস্ট টাইম যখন আইছিলাম তখন এটা কাঠের দলং আসাল, একদম নরবর অবস্থা, বাইক নিয়ে গেতে ডর করে। কিন্তু এনকার জন্য মানুষ থাকে হেন পুরা জায়গা একদম কোনো টেনশন নাই। এটা ব্রিজ হয়ে গেছে কবে হইলো জানলামই না কি জানো, আমি কি আহিনি। এটা কি কথা গেলাম, আমাকে বাড়ি MP না, আমি আহি না, তাহলে জানাম কি ভাই। যাই হোক, এটা ভালো লাগলো যে ব্রিজটা হয়ে গেছে গা। তো হেবা ওই যে
মন্দিয়া ঢুকার টাইমে, বাজার ঢুকার টাইমে যেটা ব্রিজ আছে ওইটা ভালো করে টাহল বহল ভাবে বলে আর একটু ভালো হবো। গ্রামের যেটা মেন জিনিস একটা দেখান যাবো আকর্ষণীয়, সেটা হলো যে ধান। রাস্তার মধ্যে যে ধান হুকা দিব, আর কয়দিন পরে ধান নেওয়া হইলে যখন খের হুকা দেবো, খেরের জন্য তো রাস্তার মাঝখান দিয়ে জানি যাবো না। অবশ্যই বাড়ির বুকলে যদি রাস্তা থাকে, এটা গ্রামের মধ্যে এটা হয়, মেন হাইওয়েতে না করলে এলো এক সাইড দিয়ে বাইকেরা দিছে আর এক সাইড দিয়ে ধান হুকা দিছে, ভালো হয়েছে সুন্দর। ইয়াগো জায়গা নাই দেখে ইয়ারা এনে হুকা দিছে। আর এরা হলো কৃষক, কৃষকরা হলো একটা দেশের মেরুদণ্ড। যদি কৃষকরা আবাদ না করে তাহলে আমরা যারা আবাদ না করি, হ্যাঁ, তাহলে আমরা খাবার পাবো কিভাবে করে? সেই জন্য তো কৃষকরে জাতির মেরুদণ্ড বা দেশের মেরুদণ্ড বলে কওয়া হয়, কারণ কৃষক আমাকে জন্য খাবারের যোগান ধরে। যখন আইছিলাম তখন রাস্তা এটা ভাঙ্গাচোরা চাল। তো এবার ইলেকশন দেখে মানে ইলেকশনের আগে আর কি রাস্তাটা ভালো করছে। যাই হোক, রাস্তাটা ইলেকশনের আগেই করুক বা ইলেকশনের পরেই করুক, মোটাতে রাস্তা ভালো নাকি, রাস্তা ভালো হইলো মানুষের সুবিধা হইলে হইলো। মন্দিয়া বাজারে সিধা সিধা একদম দক্ষিণে হইলো দিঘির পাম বাজার বা দিঘির পাম গ্রাম যেটা এখন। তো এই দিঘির পামে আমাকে গোষ্ঠীর মানুষ আছে, তার মানে আমাকে দাদার নিজে স্বাস্থ্য ভাই। তো দিঘির পাম আছে, প্লাস অম্বুরা দরং ডিস্ট্রিক্টে আছে, কিন্তু এনে আমাকে নিজের রক্তর মানুষ, কিন্তু আমরা আহা যাওয়া করি না, যার জন্য কেউ নাকি কোনো চিন পরিচয় নাই। অ্যাকচুয়ালি কোনো চিন পরিচয় নাই, কেউ চিনি না, কেউ জানি না। যদি আহা যাওয়া না থাকে তাহলে আবার আমাকে গোষ্ঠীর মানুষ কেউ চিনবো না। বা এবার আমার ক্ষেত্রে কই না, বহুত মানুষের ক্ষেত্রে যাগো গোষ্ঠীর মানুষের নাকি কোনো চিনা নাই, জানা নাই, হয়তো তা কোনো লোক হলে কেউ ভাবো না যে এটা আমাকে গোষ্ঠীর মানুষ। হয়তো এখানকার আমাকে স্বাস্থ্য ভাই গণকে আমাকে চিনাকি আছে, ভবিষ্যতে আমাকে পরের প্রজন্ম যারা হবো, হয়তো আমরা যদি কেউ বেলেখানে বাড়ি বানাই বা বেলেখানে যায় অবকরে, মানে তা কোনো ওই সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যাবো গা। সেই জন্য নিজের গোষ্ঠীর মানুষ, নিজের রক্তের মানুষের নাকি আহা যাওয়া থাকুন নাকি, তখন নাকি চলাফেরা করলে বা আহা যাওয়া থাকলে ওই যেটা রক্তের যেটা বান্ধনটা অটুট থাকে। এই রাস্তাটা আগে গেলে সামনে হলো ব্রহ্মপুত্র নদী, আর ওই যে নদীর পানি দেখা গেছে। অ্যাকচুয়ালি এটা কিন্তু নদী না, নদী হলো ইয়ার থেকে বহুত দক্ষিণে। ইয়ার লাস্ট আমার 1 বছর আগের একটা ভিডিও আছে, ওই ভিডিও যদি দেখুন তাহলে বুঝবেন যে নদী কত দূর পর্যন্ত। এনে এই যে মানুষগুলো দেখা গেছে ইয়ার এম্বুরে থেকে অম্বুরে নদী পার হয়। আর এটা আসলেও দেখতে ভালোই লাগছে, কিন্তু এনকার মানুষের জিগাইলে দিশে পাওয়া যাবো ইয়াগো এনে থাকা কত অসুবিধা। ক্যামেরা ভিডিও করি। তোমাকে বাড়ি কোনটা? অম্বুরে পানি নাই না? অম্বুরে ওই দিগলা বরাবর যায় যে নদী আছে। ও 22 মাসে যে এনে যে বাড়ি দেখা গেছে, এই মানুষগুলো কিনতে থাকে। ও তার মানে যে পানি হবো ইয়ার এনতে গায়ে পড়বো, বাড়ি গরম নেই থাকে। ব্রহ্মপুত্র নদীর পারের মানুষের এই যে রহমত সুবিধা। তো এই যে পারের থেকে মানুষ যখন ওই পারে যায় 22 মাসের সিজনে, তখন এই যে নাও দেখা গেছে, নাও দিয়ে তারপর অম্বুরে পার নাগে। আর ওই জম্বুরে যে বাড়ি দেখা গেছে, ওই বাড়িগুলো বর্তমান তো আপাতত অন্য আছে। যখন পানি ওভার হয়ে যাবো তখন ওই মানুষগুলো আইয়া এই যে এম্বুরা থাকবো, এম্বুরা যে ইয়াগো মাটি সম্পত্তি আছে এম্বুরা থাকবো। এনে হইলো অসুবিধা এই জায়গার মানুষের। তাছাড়া ওভারঅল এই জায়গায় ভাল লাগতেছে। ওই যে দেখা যাচ্ছে এই জায়গায় পানি আছে, কিন্তু এটা 5 মিটার যে জায়গাটা দেখা যাচ্ছে ওই জায়গায় কিন্তু পানি নাই। ওই জায়গায় দিঘলা বরাবর একদম চর আছে, ওই জায়গায় মানুষের বাড়ি আছে। তার অম্বুরে সিধা একদম দক্ষিণ মিহি গেলে পাওয়া যায় ব্রহ্মপুত্র নদী। তো ওনে আমি ভাবছিলাম যে বাইক নিয়ে যাবো, কিন্তু আয়া দেখলাম যে এই জায়গায় পানি, কিন্তু এখন জান গেতেছে না। এই জায়গার থেকে এখন যাওয়ার সময় তো এই জায়গায় আইছিলাম, কিছু রিল বানাইলাম, কিছু ফটোশুট করলাম। এখানের দিকে যাওয়ার পালা তো ভাবছিলাম যে যেটা বালু আছে, বালু একদম নরম হবো, কিন্তু না, আমি এই জায়গায় যে স্ট্যান্ড লাগাইছিলাম বাইকের স্ট্যান্ড কিন্তু ডাবে নাই। তার মানে বালু পড়তে পড়তে একদম শক্ত হয়ে গেছে গা। উঠো বইছ। তো এখান থেকে যাওয়া চলে ইনশাল্লাহ। যখন পানি শুকাবো তখন একদিন আমো, আর পর সিধা বরাবর একদম দক্ষিণ মিহি যাবো। দক্ষিণ মিহি যাই যেটা ব্রহ্মপুত্র মেন যেটা নদী আছে ওই জায়গায় যাবো ভাবছি। প্রায় বরপেটা টাউন তুলে পাইলাম। তো বর্তমান 6টা বাজলে আর কি 10 মিনিট বাকি আছে। তো একটু পরে তো একদম বেলা ডুবে যাবো গা। আজকের এই ব্লগটা এই এন্ড করার টাইম হয়ে গেছে গা। তো ইনশাল্লাহ লগবো নেক্সট একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।